মানে কি স্কার গ্যারেজ থাকেন কেমনে মানে ফ্যান এক ফ্যানে কেমনে হয়? এক ফ্যানে হয় না, গরমে সারাইতে ঘুমাই। ঢাকা শহর আজকে আমি 14 বছর, এবং ঢাকা শহর আগে 2015 সালে 16 সালে ঢাকা শহর গ্লাসের বিল্ডিং কম ছিল। এখন গ্লাসের বিল্ডিং, চতুর্দিক দিয়ে গ্লাসের বিল্ডিং এবং রাস্তার সাইডে গাছ কাটতেবেলা, এই কারণে গরমটা বেশি। এখন গরম হবে না, আগের মতো তো বড় বড় গাছ নাই এখন। ফুল মানে এখন ঢাকা শহরে বিল্ডিং অনেক বেশি বেড়ে গেছে, তারপর এই যে গাছ কেটে ফেলা সব কিছু নিয়েই আর কি। আর বেশিরভাগ এখন এই যে এসি ইউজ করতেছে, এসিটা ইউজ করা আমার কাছে মনে হয় অনেক বেশি মানে ব্যয়বহুল তো আছেই, আবার হলো আর টেকনোলজিক্যালেরও তো ইস্যু আছে। আমি রিসেন্টলি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়িতেও দেখলাম যে প্রচণ্ড গরম, ওদের মধ্যে বলতে গেলে মাটি থেকে বলতে গেলে তাপ বের হচ্ছিল, এরকম অবস্থা। তারপর ইলেকট্রিসিটি তো ওখানে এখনো পৌঁছায় নাই, তো সব মিলে আমার কাছে মনে হয় তাপমাত্রা একটু বেড়ে গেছে। দিনকাল খুবই খারাপ চলতেছে। এই থাকেন কই আর ঘুমান কেমনে এই গরমের মধ্যে? গরমের মধ্যে কি করবেন, থাকা নাগে, টঙ্গের উঠে থাকা নাগে। মানে কি স্কার গ্যারেজ থাকেন কেমনে মানে ফ্যান এক ফ্যানে কেমনে হয়? এক ফ্যানে হয় না, গরমে সারাইতে ঘুমাই এই হাঁকাই। ওটা ঘুরান তো আমার একটু। এই যে বেড়াছি 2টা বাজে, তারপরে এই এখন 2টা খেপ মারিয়ে এখন জুড়ে নাগে খালি, গরমে কুলিয়ে যায় না। আর ঢাকায় গরম বেশি। কি জন্য মামা এত গরম কেন? গরমে গাড়ি ঘোড়া চলে বেশি, এই কারণে গরম বেশি। তাই জন্যই বেশি না আরো কোনো কারণ? না, এমনিতে গাছপালা কম, তা আমাদের গাড়ি তো পাকা না সবসময়, আর গ্রাম অঞ্চলে তো হলেও মাটি, ঠান্ডা সবসময় থাকে। সিমেন্ট বেশি দেখে এরকম হয় মনে হয়। হ্যাঁ, এই গরমে বেশি ঘোড়া চলে না, সবসময় তো গরম থাকবেই, রোদ সবসময়, এই কারণে। আর গ্যাসটা আসে নিচ থাকি, মাটি শোষণ করে, আর সবসময় গাছপালা থাকে, ওই কারণে গরম অনেক গরম, প্রচুর গরম। আপনার গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। ঢাকা কি বলতে পারলাম না, ঢাকা বিল্ডিং এটার জন্য এত গরম, এই জন্য বিল্ডিং, তারপরে এই কারণেই তো গরম বেশি। কি মনে হয়? গরম তো দেশেও আছে, এখানেও আছে। হ্যাঁ, এত গরম ঢাকায় কেন আসলে? এখন গরম হবে না, আগের মতো তো বড় বড় গাছ নাই, গাছপালা আছে, এখন ছোট ছোট গাছ। মানে আগের গাছের ডালে একটা করে গোড়াল গাছে একটা ডাল হইব। বৃষ্টি অবশ্যই হবে, এটা তো সেই ধরনের মানে যে বৃষ্টিটা হওয়ার দরকার সেটা তো সেই রকম হয় না, গরমটা বেশি ধরে যায় এই জন্য। হয়তো অধিক গাছ কর্তন করা বা করা মানুষ পারতেছে না, এগুলো আবহাওয়া বা পরিবেশের ভারসাম্য নষ্ট হইতেছে আস্তে। ঢাকা শহর আজকে আমি 14 বছর, এবং ঢাকা শহর আগে 2015 সালে 16 সালে ঢাকা শহর গ্লাসের বিল্ডিং কম ছিল। এখন গ্লাসের বিল্ডিং, চতুর্দিক দিয়ে গ্লাসের বিল্ডিং এবং রাস্তার সাইডে গাছ কাটতেবেলা, এই কারণে গরমটা বেশি। উন্নয়ন করতেছে বাংলাদেশ, উন্নয়ন করতেছে সিমেন্ট রড দিয়ে, কিন্তু আবহাওয়া গরম হচ্ছে শুধু এই গ্লাসের বিল্ডিং এর কারণে। এই যে গ্লাসের বিল্ডিং কেমনে গরম করে মামা ঢাকা শহর, কিভাবে মনে হয়? এটা তো রোদের তাপমাত্রা যখন গ্লাসের মধ্যে পড়ে, তারপর ওই রোদের তাপটা কিন্তু রাস্তায় পড়লে পরে এই গরমটা কিন্তু আমাদের শরীরে লাগে। গাছপালা ছিল বেশি, এখন গাছপালা কম, সরকারে গাছপালা কাটাতেছে। আমরা বসে একটু রেস্ট নিই এবং জিরাই, যে গাছের তলে বসলে বাতাস, হাওয়া বাতাস লাগে, এই কারণে আমরা জিরাই। আমি গেছিলাম জুরাইন, ওইদিন থেকে আসার পরে গরমে ক্লান্ত বেশি, এই কারণে গাছের নিচে বসছি একটু বাতাস খাওয়ার জন্য। পরন্ত বিকেল, তবু এখনো রোদের তাপ এক ফোঁটা কমেনি, তীব্র তাপপ্রবাহে পুড়ছে পুরো দেশ, তার চেয়েও বেশি যেন পুড়ছে রাজধানী ঢাকা। কারণ নানা কারণে কাটা হয়েছে গাছ, এক ফোঁটা জায়গা যেন খালি নেই শূন্য মাটি, নেই জলাধার, ফলে হু হু করে বাড়ছে তাপ। এই তাপ প্রবাহের কারণে অসহনীয় হয়ে উঠছে জনজীবন। নাসিমুল শুভ,